আগামীকাল থেকে অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হবে। সেই পরীক্ষায় শিক্ষার্থীরা এখান থেকে যাবে কিভাবে, কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা এবং তাদের দুর্ভোগ লাভে কী কী ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা শুনতে চাব পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এটিজেড কাকুন সিদ্দিকের ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, আপনারা দীর্ঘ 3 দিন ধরে আমাদের সঙ্গে আছেন। আপনাদের মাধ্যমেই আমাদের এই সংগ্রাম বিস্তার লাভ করেছে। বিশেষ করে আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে আমাদের সঙ্গে দিনরাত সময় কাটিয়েছেন, আমাদের বক্তব্যগুলো যেহেতু জাতির কাছে তুলে ধরেছেন, এই জন্য আমি সংগ্রাম উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আগামীকাল 24 এপ্রিল অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আছে, যেটা আপনারা মনে করছেন যে আমাদের এই রেলপথ অবরোধের জন্য বাধাগ্রস্ত হবে, তা না। আমরা সংগ্রাম উন্নয়ন পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীরা যেন লালমনিরহাট যেতে পারে সেটার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে। আমরা ইতোমধ্যে মাইক ছেড়ে দিয়েছি, মাইকিং হচ্ছে। আমাদের ব্যবস্থা আছে বাস সার্ভিস স্টেশন মোড় থেকে তারা সামান্য ভাড়া ব্যয়ে তারা লালমনিরহাটে চলে যাবেন। সকাল 9টা 30 মিনিটে এখান থেকে বাস ছাড়বে এবং 4টা 30 মিনিটে সরকারি কলেজ গেট থেকে বাস পুনরায় পাটগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ট্রেন বন্ধ থাকার পরে এখন অসাধু কিছু ড্রাইভার আছে, মাইক্রো ড্রাইভার নিয়ে বাস, তারা অতিরিক্ত ভাড়া দিচ্ছে। যখন রংপুর যাচ্ছে দেখা যায় 2000 টাকার ভাড়া 4000 টাকা নিচ্ছে। এই বিষয়ে আপনারা কিছু জানেন কিনা বা এইরকম হলে আপনাদের করণীয় আছে কিনা? না, এই বিষয়টা দুপুরে আমার আমার কাছে আসছে। এটা নিয়ে ইতিমধ্যে আমি মাইক্রো স্ট্যান্ডের যারা ড্রাইভার মালিক আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তাদেরকে আমি সতর্কবার্তা দিয়ে দিচ্ছি আমি আমার সংগ্রাম উন্নয়নের পক্ষ থেকে, যে আপনারা কোনোভাবেই আমাদের রেলপথ অবরোধকে বাধাগ্রস্ত করার জন্য আপনারা যে এই যে বেশি ভাড়া নেওয়ার ব্যাপারটা আছে, এটাও কিন্তু আমাদের সংগ্রামকে বাধা করার একটা প্রক্রিয়া। সাবধান হয়ে যান। আপনারা প্রয়োজনে আমাদেরকে সহযোগিতামূলক আপনারা কয়েকদিন সার্ভিস যেটা দিবেন, যেটা আমাদের কারণে যেটা জনগণে যে সমস্যাটা হচ্ছে সেটার জন্য আপনারা মেকআপ করতে পারেন। নামমাত্র ভাড়া দিয়ে আপনারা আপনাদের গাড়িগুলো চালু রাখবেন, না হলে আমরা সড়কপথ আন্দোলনে গেলে আপনাদের কোনো গাড়ি চলবে না। এটা আমরা তাদেরকে স্পষ্ট করে দিয়েছি। আর একটা প্রশ্ন, ওই যারা এই প্রথম যে হাতিবান্ধার যে একটা টিম রয়েছে, তারা বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে বিভিন্ন আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে। তারা কিছুক্ষণ আগে হাতিবান্ধা রেলওয়ে স্টেশনে একটি সংবাদ সম্মেলন করেছে যে আপনাদের আন্দোলন প্রত্যাহার করার জন্য। বিষয়টা হচ্ছে কারণেই প্রত্যাহার করার জন্য তারা বলছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে তারা যেহেতু সশরীরে এসে আমাদের আন্দোলনটা প্রত্যক্ষ করেনি, তারা তাদের অবস্থান থেকে তারা তাদের কথা বলেছে, সেটা নিয়ে আমরা বিচলিত নই। আমরা অনার্স পরীক্ষাকে সামনে রেখে আমরা কিন্তু শিক্ষার্থীদের জন্য সুব্যবস্থা রেখেছি, কাজেই আমাদের আন্দোলন কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। আমাদের প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা জনগণের হাতে তুলে দিতে চাই, দাবি আদায়ের লক্ষ্যে। দাবি